সংবিধানে ৩টা নতুন লাইন লিখে আর ৬টা পুরনো লাইন বাদ দিয়ে সংস্কার হয় না। গত ১৫ বছর অনেক পিছিয়েছি, তবে গত ১৪ মাসে আমাদের পেছানোটা আনবিলিভেবল। দেশ সংস্কারের যে বিষয়টি ৫ আগস্টের পর থেকে আসলে সব থেকে প্রাসঙ্গিক ছিল, সেই প্রাসঙ্গিকতা এখন কতটুকু দেখতে পাচ্ছেন? ভাবলে আপনি যদি দেশের সংস্কার সত্যিই বিশ্বাস করেন, আপনি যদি মানুষের কল্যাণ আপনার মোটো হয়, তাহলে আপনি আগে স্বাস্থ্য খাতে হাত দেবেন, শিক্ষা খাতে হাত দেবেন, বেকারত্ব সমস্যা কমানো যায় কী করে সেদিকে চিন্তা করবেন, দক্ষ জনশক্তি কিভাবে তৈরি করা যায় সেটা চিন্তা করবেন, রপ্তানি আয় কী করে বাড়ানো যায় সেটা ভাববেন। আপনি চিন্তা করবেন আপনার এলাকার যে বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের ভাতাটা কিভাবে নিয়মিত করা যায়, কিভাবে দলের বাইরে, দলের পরিচয়ের বাইরে গিয়ে সত্যি যারা ভিকটিম তারা সেটা পায়, কি করে দুর্নীতিটাকে কমিয়ে আনা যায়, কি করে ১ লক্ষ টাকার জায়গায় ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয় যে অভিযোগটা এসছে, সেটা যেন ১ লক্ষ টাকার জায়গায় যাতে ২০,০০০ টাকায় নেমে আসে, সেটা করার জন্য কি করতে হবে সেই দিকে আপনি নজর দেবেন। ভাইরে, সংবিধানে ৩টা নতুন লাইন লিখে আর ৬টা পুরনো লাইন বাদ দিয়ে সংস্কার হয় না। বাংলাদেশটাকে আপনারা আমরা সবাই যেই জায়গায় এনে দাঁড় করিয়েছি, গত ১৫ বছর অনেক পিছিয়েছি, তবে গত ১৪ মাসে আমাদের পেছানোটা আনবিলিভেবল। আপনি যদি কেবলমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটার দিকে তাকান, আপনি দেখবেন এত অরাজক অবস্থা বাংলাদেশে কোনোদিন হয় নাই। মানুষের ব্যক্তিগত যেই স্পেসটুকু পুরোপুরি নষ্ট হয়েছে। নারীদের উপর মরাল পুলিশিং যেমন হয়েছে, পুরুষদের উপরও মরাল পুলিশিং হয়েছে। কিভাবে হয়েছে? লম্বা চুল দেখলে কেটে দেওয়া হয়েছে, দাড়ি কেটে দেওয়া হয়েছে, বলা হয়েছে এক পর্যায়ে একটা মানুষ বিচার দিচ্ছে, আল্লাহ তুই দেখিস। ঠিক আছে, এই বাংলাদেশে আমরা এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। অর্থাৎ যে সংস্কারের কথা, আসলে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেই সামাজিক সংস্কারের জায়গাটুকু সংস্কার সব বাদ দেন, এখন আমাদের প্রতিদিন নিরাপদে বাঁচাটা একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। আমি তো রাজনীতি করি, আমাকে তো বলবেই আপনার প্রতিপক্ষ আছে, আপনার বিরুদ্ধ পক্ষ আছে, আপনার দলের ভিতরেও প্রতিদ্বন্দ্বী আছে, ঈর্ষা করে, এরকম অনেকে আছে। কিন্তু বাবলি, সাধারণ যে মানুষটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ৫০,০০০ টাকা বেতন পায়, আপনি তাকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞেস করুন তো, সে কি বাংলাদেশে নিরাপদ বোধ করে? সে তো কোনো রাজনীতি করে না, তার কিচ্ছু যায় আসে না সরকারে কে আসলো আর কে গেল। তাকে জিজ্ঞেস করবেন তো, সে কি বাজারে গেলে স্বস্তি পায়? সে কি বাংলাদেশে নিরাপদ বোধ করে? সে কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থাশীল? সে কি তার সন্তানকে সরকারি স্কুলে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে? এই প্রশ্নগুলো করবেন।